ও গাছের ডাল ডুল বিক্রি করে সংসার চলে। আচ্ছা, কাজ নাই যখন কি করি, খাইতে তো লাগবে, বাচ্চাদেরকে তো খাওয়াইতে হইব। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু নাই, কামাই নাই আমার, কিচ্ছু নাই ঘরে। একদম। আমি বিগত 7 দিন আগে এই এক অসহায় পরিবারের বাড়িতে আমি এসেছিলাম। এই যে পিছনে দেখা যাচ্ছে যে বাড়িটি, তো এখানে কোনো বাড়ি নেই। তো এটা একটা একটা ফরেস্ট, ছোট্ট একটা ফরেস্ট। আর এখানে এই জায়গাটা হচ্ছে একটা স্কুলের, প্রাইমারি স্কুলের জায়গা, খাস জায়গা। তো এখানে ওনারা থাকেন। তো আমি 1 সপ্তাহ আগে ওনাদের প্লাস্টিক ছিল না, 3টা ছোট ছোট, একদম ছোট ছোট বাচ্চা, 3 মাস, 6 মাস, 10 মাসের বাচ্চা। তো এই বাচ্চাগুলোকে নিয়ে অনেক কষ্টে আছে। তো আমি দেখে ওনাদেরকে একটা প্লাস্টিক দিয়েছিলাম, ত্রিপল। তো ওনারা ত্রিপল টাঙিয়ে আছে খুব কষ্ট করে। তো হঠাৎ করে একজন খবর দিল যে ওনাদের ঘরে কে বা আগুন লাগিয়ে দিয়েছে। কেন মানুষ এরকম কাজগুলো করতে পারে, মানে সত্যি এতটা নির্দয় কিভাবে মানুষ হতে পারে। সত্যি খুব খারাপ লাগে যে যাদের একবেলা খাবার জোটে না তাদের সাথে কেন মানুষ এরকম করে। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে কি মানুষের দয়া একটুকু মায়া হয় না? নিজেদের ঘরেও তো আমাদের ছোট ছোট বাচ্চা আছে। তো আজকে কেন এনাদের সাথে এরকম করে, যারা একবেলা খেতে পারে না ঠিক করে। তো আসুন, আমি কি হয়েছে ঘটনাটা আমি ওনাদের সাথে একটু কথা বলবো। নমস্কার দাদা। তো কি হয়েছে, কি হয়েছে মানে আমরা ঘুমাইছিল তো, হ্যাঁ, তার মধ্যে টের পাই নাই আমরা। আচ্ছা আমিও খুব কাজে, সারাদিন কাজে ব্যস্তই থাকি আমি। আচ্ছা, এবার চারার জন্য এদেরকে একদম যে আগুন লাগছে দেখলাম, হ্যাঁ তখন একদম বাচ্চাদেরকে টাইনা টইনা এইদিকে ফেলাইলাম, একদম এদিকে। হ্যাঁ বাবা, হ্যাঁ, একদম আগুনটা তো ত্রিপলের লাগানো আগুন না, এটা তো সহজে নিমাই যাবে না, নিবানো যাবে না। যাবে না একদম। এইটার জন্য আমি কোন রকম করে যে বাচ্চা ছোট গুলাকে একদম টাইনা টইনা ফেলাইলাম। হ্যাঁ। কম্বল টম্বল সাইড করতে পারি নাই, ওই যে কাইটা কুইটা, ওই যে বাকিটা ওই যে কাটলাম, সব সব গেছে আমার। আচ্ছা, সব ফেলে দিয়ে, মানে সব সব। সাইড ফেলে দিয়েছে। হ্যাঁ। এটাও পুড়েছে নাকি? হ্যাঁ সব, এই যে এই চাদরটাও পুড়ে? হ্যাঁ এটা চাদর, হ্যাঁ এই যে চাদর, নতুন চাদর এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ যাই হোক, বিষয়টা হলো হুম আজকে এই যে ওনাদের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই চারদিকটা একটু দেখাও। হুম এই যে একটা একটা ছোট্ট ফরেস্ট, এই ফরেস্টের মধ্যে ওনারা থাকেন কত কষ্ট করে। তো আজকে এই হলো অবস্থা। তার মধ্যে যদি মানুষ এরকম করে তাহলে সত্যি খুব খারাপের একটা বিষয়। খুব খারাপ, খুব খারাপ। আর এখানে গ্রামের মানুষ আছেন, ওনারা হয়তো ওনাদেরকে যথেষ্ট পাশে থাকে ওনাদের। আর দ্বিতীয়ত কথা, ওনাদের একবেলা খাবারের ঠিক মতো জোগাড় নেই। তো আজকে দাদা কি খেয়েছেন সকালে? খাইলাম, ভাত খাইলাম, এই যে মাত্র খাইলাম। মাত্র ভাত খাইলেন? কি দিয়ে খেয়েছেন? খাইলাম আলু বেগুন সিম দিয়া, এগুলাই। আচ্ছা আচ্ছা। আপনার মানে চলে কি করে এই যে এই বাস টাস গুলো, পুরানা বাস গুলো মানে বিক্রি করে, ও গাছের ডাল ডুল বিক্রি করে সংসার চলে? আচ্ছা, কাজ নাই যখন কি করি, খাইতে তো লাগবে, বাচ্চাদেরকে তো খাওয়াইতে হইব। হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার। যাই হোক, এখন কি আছে ঘরে, খরচাপাতি কি আছে? খরচা করতে বলতে কিচ্ছু নাই, কামাই নাই আমার, কিচ্ছু নাই ঘরে। একদম। কি করবে, এই যে বাল বাচ্চা নিয়ে, হ্যাঁ, আমরা আট করে দিচ্ছি, থাকো ওখানে। ওনাদের যে এই যে পরিস্থিতি, মানে ওনারা কিভাবে পরিস্থিতি আছে আপনি তো ভালো জানেন। হ্যাঁ। কি পরিস্থিতি আছে ওনারা? বাবু মামা করে ডাকায় আমাকে, আচ্ছা, হ্যাঁ, যে মামা আমি এখানে আসলাম যখন আসলে নাও, হ্যাঁ, জলের ব্যবস্থা হচ্ছে, ওই টিউবওয়েল আছে ওখানে, ওই যে স্কুলে, মানে স্কুলের ত্রিপাল, মানে ওই যে কল আছে, হ্যাঁ, তো ওখান থেকে জল ঠল এনে ওনারা চলতে পারে। মানে আপনারা, মানে আমি বুঝতে পেরেছি, থাকতে দিয়েছেন, হ্যাঁ, আশ্রয় দিয়েছেন, বাসও দিছি, হ্যাঁ আচ্ছা, বাসও দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মানে আমি আপনার কাছে কৃতজ্ঞ, এবং আপনাদের মতন মানুষ ওনাদেরকে এরকম ঠাঁই দিয়েছে বলে আজকে ওনারা আছে। কিন্তু এটা কোন ধরনের মানসিকতা, যারা এই যে আমি একটা ত্রিপল দিয়ে গেছি, যে ওনাদের ত্রিপলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, মানে এটা কোন মানসিকতা, কোন মানবতা, যে এই যে এত ছোট ছোট বাচ্চা, এদের মুখ দেখলে কি মায়া হয় না কারো? দাদু দাদু করে ডাকায় আমাকে। তাহলে এই যে একটা ছোট বাচ্চা, এই যে ওদের যদি কিছু হয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে বলুন তো? তাহলে এক নম্বর গেল নাকি, আমি একটা কথা কই। আচ্ছা বলুন। এখানে ধরো
এই স্কুল যে আছে হ্যাঁ গার্জেনরা দেখে না শুনে না। আমি ঘোরা মারা যাই 1 নম্বর অঞ্চলে চলাফেরা করি। হ্যাঁ এই যে কতগুলো চেংড়া ফেংড়া হুম যা প্রমাণ আছে এখানে কাগজপত্র মদের বোতল সব কিছু আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা মদ খায় রাত্রিবেলা আসি আমি আবার বলি এই তোমার বাড়ি কোথায়? হুম। কোথা কয় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা যে এখানে যে মদ খান হুম আর এখানে যে একটা লোক আছে বেচারা ত্রিপাল টানিয়া, হ্যাঁ এরা তোমার দেখেন না, হুম। কোনো অনিষ্ট যদি করেন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কথাটা দেখেন। হুম। তাহলে দেখো এই যে আছে হুম। এই যে খ্যার দিলাম বিছনাপত্র, বলে আমার খ্যার আছে তুমি নিয়ে বিছনা করে থাকো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম। এই যে এখানে আছে ওয়ারটা মিলাই খায়, জঙ্গলে মঙ্গলে ডাল ডোল করিয়া হুম। বিক্রি করি দিয়া। হুম। মানে ওই ওই বাস টাস যা আছে বিক্রি পুরোনো বাস টাস হ্যাঁ, বিক্রি টিক্রি করে হ্যাঁ। সংসার চলছে। চলছে। যাই হোক বুঝতে পেরেছি আমি। এই যে গ্রামের একজন আমাদের জেঠু, বয়স্ক জেঠু সম্মানীয়, উনি ওনাদেরকে এই জায়গাটার মধ্যে থাকতে দিয়েছেন। তো উনি ওনার নিজের বাস ছিল, বাস টাস দিয়ে ওনাদেরকে একটা ঘরের মতন ব্যবস্থা করে দিয়েছে, যে কারণে আজকে ওনারা ভালো করে আছে। আর এটা যেহেতু একটা শ্মশান এলাকা, এখানে কিছু ছেলেপেলেরা নেশা ঠেশা করতে আসে। তো হয়তো তাদের কোনো ব্যাঘাত ঘটেছে নেশা করাতে, যে এখানে একটা ঘর আছে, একটা ফ্যামিলি থাকে, তো ওদেরকে দেখে ফেলবে। তো এই কারণে ওই কিছু ছেলে পেলে ওরা এই সর্বনাশগুলো ঘটিয়েছে। যাই হোক, আমি তাদেরকে বলবো, যদি তোমরা আমার এই ভিডিও দেখে থাকো, তো আমি প্রত্যেককেই বলবো তোমরা এই কাজগুলো করো না, কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে। আচ্ছা, কান্না করছেন কেন? এগুলা করবেন না। শোনেন আমি বলি, কান্না করলে এদের এই ছোট ছোট বাচ্চাগুলোকে কে দেখবে বলুন তো? এরকম করবেন না। শোনেন আমার কথা, শোনেন দাদা, এদিকে আমার দিকে শোনেন। আমি আপনার শোনেন, আমি তো আপনার এখানে আসি, তাই না? শোনেন আমার দিকে, শোনেন আমার দিকে তাকান, শোনেন, এমন করবেন না। হ্যাঁ, চোখটা মুছেন। আচ্ছা, আপনার এই যে এখানে দেখি ত্রিপলটা, এদিকে আসতো, দেখি কি করেছে ত্রিপলটা। ও আচ্ছা আচ্ছা, এখানে আগুন লাগিয়েছে, এদিকে আসতো। ও আচ্ছা আচ্ছা, এই যে ত্রিপলটা এখানে আগুন লাগিয়ে দিয়েছে না? কি সর্বনাশটা করেছে বলুন তো। হ্যাঁ, নতুন ত্রিপলটা এনে দিলাম, এই বাচ্চাগুলো থাকবে কত কষ্ট করে। এখানে কারো দুষিবেন না। আমরা আশ্রয় দিচ্ছি, নিতেই আমাকে জানায় বন্ধু আমার একটা। না ঠিক আছে, আপনার এই গ্রামের লোকের কাজ না এটা, এটা আমি বুঝতে পেরেছি। যেহেতু এটা একটা শ্মশান সাইট, এখানে যে ছেলেপেলেরা নেশাপাতি করে, এটা। যাই হোক, এদিকে আসেন দাদা, সামনে আসেন। কান্না করবেন না, কান্না করবেন না দাদা, কান্না করবেন না। আমার কথা শুনেন, কান্না করবেন না। আমি দেখছি আপনার জন্য কি ঘরে চাল তো নেই না? হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার সামর্থ্য মতন আপনাকে চাল ডালের পয়সা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি চাল ডাল বাজার থেকে কিনে এনে আপাতত সবাই মিলে খাবেন। হ্যাঁ, আচ্ছা, কান্না করবেন না, কান্না করবেন না। এই যে আমি আপনাকে এই টাকাটা দিয়ে গেলাম। হ্যাঁ, ধরেন। না না, আপনি আচ্ছা ধরলেন। হ্যাঁ, তো চাল ডাল এনে সংসারে বাচ্চাদেরকে খাওয়াবেন, ঠিক আছে? আর তারপরে যদি কোনো ঘটনা হয় এখানে, আমি আসবো, আমাকে বলবেন, আমি দেখছি আপনাদের এই যে কাজগুলো যারা করছে আমি কি করতে পারি। হ্যাঁ, আর এই আপনাদের গ্রামের লোকজন আছে, এই সম্মানীয় আমার এক জেঠু আছেন, ওনারা তো সবসময় আপনাদেরকে দেখেন। হ্যাঁ, এবং পাশে থাকবেন। আমি আসতে থাকবো, আপনারা বাচ্চাগুলোকে দেখে রাখবেন এবং সুস্থ থাকবেন। হ্যাঁ, আজকে আসি। আর দেখি, আমি সামনের সপ্তাহে হয়তো আরেকটা ত্রিপাল আমি আপনাদের কিনে দিব, যেহেতু ত্রিপালটা আপনাদের পুড়িয়ে দিয়েছে। সামনের সপ্তাহে একটা ত্রিপাল দিব, দিয়ে যাতে আপনারা আবার ঘরটাকে ভালো করে বানাতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসি।